শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি ত্রিপুরার উদয়পুরের ছোট্ট একটা শহর থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি। তো আমি ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি, ভালো খারাপ সব কিছু মিলিয়ে ব্লগের মধ্যে তুলে ধরি। তো নিত্য নতুন সংসারের যে কাজ ডেইলি রুটিন সেটা দিয়ে শুরু করলাম, থালা বাসন দিয়ে শুরু করলাম। সকাল যে ছেলে মেয়ে স্কুলে গেল সেটা দেখালাম না। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো আমাদের এখানে প্রায় কুয়াশা পড়েছে অনেক। তো ওই দেখো ছেলের বাবা ছেলের স্কুলে দিয়ে তো গেছে, আর আমি এখানে থালা বাসন মাজিয়ে নিতেছি। অনেকটি থালা বাসন ভরে আমাদের, কারণ আমরা মানুষ কম হলেও থালা বাসন ভরে একটু বেশি, কারণ ছেলে মেয়ে ওরা টিফিন খায় রাত্রেবেলা ঠান্ডার মধ্যে। আমি আর ধুই না, ওগুলা রেখে দিই, পরের দিন সকালে একবারে ধুই। তো দেখো আমাদের রুদ্র বাবা স্কুলে রুদ্রকে দিয়ে চলে আসলো। তো এসে ও আমাদের গরুটাকে বের করলো, তারপরে ছাগল দুটো। তো ওইগুলো রুদ্র বাবা বের করলো। তো গরু ছাগল বের করে ঘাস দিয়ে দিল। তারপরে আমি থালা বাসনগুলো ভালো করে মেজে আবার ধুয়ে নিতেছি। তো আজকে সকাল সকাল চাপলায় চলে আসলো। কে কোথায় থেকে ব্লগটা দেখতেছে একটু জানাইও, ব্লগ ভিডিওগুলো কেমন হয় একটু জানাই প্লিজ প্লিজ, সবার কাছে একটু অনুরোধ। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু হেল্প করো, সবার কাছে এতটুকু রিকোয়েস্ট। তুমি দেখো হাঁসের ডিম, কে কে হাঁস মুরগা পালো একটু জানাই। আমি হাঁস পালি, দুটো হাঁস প্রত্যেক দিন একটা কি দুটো করে ডিম পারে। তো অনেকগুলো ডিম হয়েছে। আর আমি না হাঁসের ডিম খেতে পারি না, সেই জন্য ডিম খাওয়া হয় না। রুদ্র খায়, মেয়ে খায়, রুদ্র বাবা খায়। তো ওরা তিনজন খায়, ওদেরকে বানিয়ে দিই। তো চা খেয়ে নিলাম। তারপরে তো দেখো রান্না কি করব। আজকে মাছ রান্না করব না, মাছ নিয়ে আজকে শুটকি রান্না করব। কপি আলু দিয়ে নিরামিষ ঝোল করব, বেগুন দিয়ে শুটকি শীতল দিয়ে রান্না করব, আর ডাল করব মূলো দিয়ে। তো দেখো আমি যে প্রত্যেক দিন গোবর দিই, গোবরের ঘষি দিই, ওই গোবর দিয়ে আজকে রান্না করলাম, সেই জন্য এটা দেখালাম তোমাদেরকে। তো রান্না করে তারপরে আমরা সবাই ভাত খেয়ে থালা বাসন ধুয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে তো চলে আসলাম গোবর দিতে। ওই দেখো আমি কীভাবে গোবর দিই। তো শীতের মধ্যে কে কে গোবরের ঘষি দিয়ে একটু জানায়ও। আমরা মেয়েরা না সকাল হলে ভাবি যে সংসার কিভাবে আয় করব। অনেকে তো রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে যে সংসার কীভাবে আয় করব, সেটা ওই সংসার কীভাবে আয় করা যায়। তো দেখো গোবরের ঘষি দিয়ে তো চলে আসলাম। মেয়ে যে পুজো দেয় ওই ঘরটা একটু লেপে দেব। আমার কথাগুলো হয়তো একটু ভুল হয়ে যায়, একটু ম্যানেজ করে নিও। আমি কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, সরি সবার কাছে। তো দেখো গোবর মাটি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তারপরে ঘরটা আগের দিন না ঝাড় দিয়েছি ভালো করে, সেটা আর দেখালাম না তোমাদেরকে। তো আজকে ভালো করে লেপে দিচ্ছি। এই ঘরটার মধ্যে আগে রুদ্র বাবা আমাদের যে বাইকটা আছে না, বাইকটা রাখতো। তো এখনও রাখে মাঝে মধ্যে। আর আমার মেয়ে পুজো দেয়। ঘরটা ছোট্ট একটা বারান্দার রুম, এক সাইডের রুম আছে। তো ভালো করে লেপে নিচ্ছি। আমি ক্যামেরাম্যান, আমি সব কিছু, ক্যামেরাগুলো কেমন হয়, এডিট কেমন হয়, ভয়েস ওভারটি কেমন একটু জানায়ও। সাধারণ ঘরের বউ তো সব কিছু সামাল দিয়ে তারপর আমি ব্লগ ভিডিও করি, একটু আমাকে হেল্প করো সবাই। একটা আশা যে ইউটিউব থেকে আর্নিং করব, নিজে কিছু করব, এই আশাটুকু আমাকে পূরণ করে দাও প্লিজ প্লিজ সবাইকে ব্লগ ভিডিওগুলোর মাধ্যমে। তো দেখো আমার মতো কে কে মাটির ঘর দুয়ার লেপো। কিছুদিন আগেও দেখিয়েছিলাম রান্নাঘর লেপেছি, এখন এই যে বারান্দার রুমটাও লেপে নিচ্ছি ভালো করে।
তো ওই দেখো সুন্দর করে লেপে ভালো করে লেপে নিই ভালোভাবে। তো গোবর মাটি দিয়ে লেপলে না অনেক দিন যায়। তো কে কে এরকমভাবে বাড়ির মধ্যে লেপ, কারণ গ্রামে বেশিরভাগ মাটির ঘর থাকে, আমাদের তো আর দালান পাকা ঘর নেই, সেই জন্য মাটি। তো আমার কথাগুলো কেমন একটু জানায়। আর এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। তো দুপুরে ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে লেপে তারপর স্নান সেরে ছেলে মেয়েকে স্নান করে বিকেলবেলার যে কাজ, বিকেলবেলা এতটুকু কাজ থাকে না আমার, তো দেখালাম না কিছু। তারপর সোজা চলে এলাম সন্ধ্যার সময়। তো আজকে একটা নতুন জিনিস খাবো, নতুন জিনিস বলতে কি এটা আগেও খেয়েছি। তো ফুলকপি আলু ভেজে ম্যাগি রান্না করব, সেটা খাবো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকা, নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটাই এটিকেই শেষ করলাম।